আসসালামু আলাইকুম। বেশ 2 দিন ধরে বেশ অসুস্থ আছি আমি। তো যাই হোক, জ্বর ঠান্ডার তো লেগেই আছে, একদমই সুস্থ হতে পারছি না। তো বাজার থেকে কিছু বাজার সদাই নিয়ে এসেছিলো আর কি, সুপার শপ থেকে, যেগুলা এখানে এগুলা হচ্ছে বিস্কিটের যে প্যাকেটগুলো আছে না, ঘিয়ের যে বিস্কিট, ওইগুলো 1 কার্টুন নিয়ে আসলে দেখা যায় অনেক দিন হয়ে যায়। আর ডি নাইট যে এই বিস্কিটগুলো, এগুলো বেশ ভালোই লাগে চায়ের সঙ্গে খেতে। এগুলোও নিয়ে এসেছিলো বেশ কিছু। আসার পরে আমি এই বাজারগুলা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আসলে প্রতিদিনই কোনো না কোনো জিনিস কেনার থাকে, তো প্রতিদিন ভিডিও করা হয় না। আজকে হঠাৎ সামনে এগুলা চলে আসলো, ওই জন্য ওটা বের করছি আর সেই সঙ্গে ভিডিওটাও করে রাখছি। আর এই যে জিরা শেষ হয়েছিল, জিরা তো প্রতিদিনের সাথে অনেক কিছুই লাগে। তারপরে আমি এগুলা সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে আবার আমি রান্না করতে যাব। যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। আসার পরে এখানে কিছু রুই মাছ আর কিছু এই যে মাছ ছিল, ওই মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে মাছটা একটু রান্না করব। আর মাছটা রান্নার ক্ষেত্রে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হয়, ফ্রাই ছাড়া তো কেউ খেতে পছন্দ করে না। যাই হোক, তো আমি একটু মাখানোর পরে 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখছি। তারপরে এই যে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাছগুলা ভেজে। মাছ রান্নার জন্য এখানে আমি সরিষার তেল দিয়েছি। আজকে আমি সরিষার তেল দিয়ে মাছ রান্না করব। সাধারণত সয়াবিন তেলই খাওয়া হয়, কিন্তু সরিষার তেলের তরকারি কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে এর সঙ্গে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। আর বাটা মশলার মধ্যে সিক্রেট হচ্ছে আমার, এখানে আমি দিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর এর সঙ্গে কিছু বাদাম বাটা দিয়েছি। এই বাটাটা দিলে কিন্তু মাছের টেস্ট অনেক বেশি আসে। আর এর সঙ্গে হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে মাছ কিন্তু আমরা সকলেই রান্না করতে পারি, আর সকলেই কিন্তু মাছ খেতে পছন্দ করি, অনেকেই আবার করে না। আমি যেভাবে মাছ রান্না করছি, বিশ্বাস করুন, যারা মাছ রান্না খেতে পছন্দ করেন না তারা এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগবে। আর যেটা সিক্রেট বললাম, বাদাম কিছু আমি রেখেছিলাম, ওই বাদামটা মশলার সঙ্গে কিন্তু বেটে দিয়েছি। আর এই মাছ রান্নার স্পেশালিস্ট হচ্ছে বাদাম বাটা। যাই হোক, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কালারটা যেমন আসছে, এভাবে রান্না করলে কিন্তু এরকম কালারই আসবে। যাই হোক, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যেন পুড়া না যায়, তার জন্য একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে আবারও খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে একদম পারফেক্ট হয়ে গেছে। আর এর সঙ্গে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। দেওয়ার পরে আগে মাছের মাথাগুলো দিয়েছি, যেহেতু মাছের মাথা ভিতরে একটু সময় লাগে রান্না করতে, ওই জন্য আগে মাথাগুলো দিয়েছি আর মাছগুলো আমি পরে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আমি এখন সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে নেব, যেহেতু আমি অনেক অসুস্থ, জ্বর একদমই আমাকে মানে ক্লান্ত করে ফেলেছে, একদমই সুস্থ নাই। তারপরও ভিডিও বানানো তো বন্ধ থাকে না। সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু এই পর্যন্ত।